গণ অভ্যুত্থানের উপরে দাঁড়িয়ে এখানে একটি অন্তর্বর্তীকালীন সরকার এখানে প্রতিষ্ঠিত হয়েছে। যে ডক্টর ইউনূসের সরকার এখন পর্যন্ত ভারতের সাথে সম্পাদিত অসম অধীনতামূলক চুক্তি জনসম্মুখে প্রকাশ করেনি। আজকের এই সমাবেশে আমরা সরকারের কাছে স্পষ্ট দাবি জানাই, অবিলম্বে এই চুক্তি জনসম্মুখে প্রকাশ করতে হবে এবং এই চুক্তি বাতিল করতে হবে। বন্ধুরা আমার, আপনারা জানেন 1971 সনে দীর্ঘ 9 মাস সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে এই দেশ পাকিস্তানের হাত থেকে মুক্ত হয়েছে। কিন্তু পাকিস্তানের হাত থেকে মুক্ত হলেও এই দেশ গত 53 বছর ধরে এবং এখনো ভারতীয় সাম্রাজ্যবাদ এবং মার্কিন সাম্রাজ্যবাদের আধিপত্য এখানে রয়েছে। এদেশের সকল মানুষকে আজকে জাতীয় স্বাধীনতা এবং সার্বভৌমত্ব লড়াইয়ের ঐক্যবদ্ধ হতে হবে। জুলাই অভ্যুত্থানের পরে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। দুনিয়ার কোন দেশ এই খুনিকে আশ্রয় দেয়নি। এই যে কত বড় দুর্নীতিবাজ, কত বড় বেঈমান এই শেখ মুজিবুর রহমানের পরিবার, আজকে আপনারা দেখুন কিভাবে দুর্নীতি করে দেশ থেকে তারা অর্থ পাচার করছে। 1971-এর আমাদের যে জনযুদ্ধ, আমাদের যে মুক্তিযুদ্ধকে এই আওয়ামী লীগ তারা অবজ্ঞা করেছিল। আপনারা অনেকেই জানেন না, কিন্তু কেউ কেউ হয়তো জানেন, আমাদের যে সংবিধান, এই সংবিধান করেছিল ইয়াহিয়া খানের অধীনে যে নির্বাচন হয়েছিল পাকিস্তানের সংবিধানের জন্য। 1970 সালে পাকিস্তানের জাতীয় পরিষদে এবং প্রাদেশিক পরিষদে যারা নির্বাচিত হয়েছিলেন, রাষ্ট্রপতির একটা অধ্যাদেশের মধ্য দিয়ে তাকে বলা হয়েছিল গণপরিষদ। তাহলে আমরা যদি প্রশ্ন করি, 25শে মার্চ থেকে 16ই ডিসেম্বর এই জনপদে পাকিস্তানের হানাদার বাহিনীর মধ্যে মুক্তিযোদ্ধারা আমাদের জনগণ যে যুদ্ধ করলো তার স্বীকৃতি কোথায়? নতুন রাষ্ট্র বাংলাদেশে গণপরিষদ গঠন করার দরকার ছিল, সংবিধান সভার নির্বাচনের দরকার ছিল। আপনারা জানেন সেই সংবিধান সভার নির্বাচন হয়নি। ওই পাকিস্তান আমলে 70 সনে যারা পাকিস্তানের জাতীয় পরিষদে এবং পাকিস্তানের প্রাদেশিক পরিষদে নির্বাচিত হয়েছিল তাদের হাতে দেওয়া হয়েছিল এই সংবিধান প্রণয়নের ভার।